মজার মজার গল্প পেতে কার্টুন ঘর বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। একটা শীতল ভোর, কুঁড়ে ঘরের ভিতর ঠান্ডা বাতাস ঢুকছে। এক কোণে বসে রয়েছে একজন পুরুষ, চোখে চিন্তা, হাতে চুপচাপ একটা পুরনো গামছা। তার স্ত্রী কিছু শুকনো ধান ভাঙছেন চুলার পাশে। শুনছ, গতকালকে কিছু হইল? হাটে তো গিয়েছিলে, কোনো কাজ পেলে? হ্যাঁ, কয়েকজনের সাথে কথা হইছে। কেউ কেউ বলল পরে জানাবে, দেখি কি হয়। এই পরে কথাটা আর কত শুনবো বলো তো? ঘরে চাল নাই, তেল নাই, মিনুর মুখে কিছুই দিতে পারি না। মা, একটু ভাত দাও না, পেটটা কেমন করছে। মেয়ের কণ্ঠে ক্ষুধার কষ্ট যেন দেয়ালের সাথে ধাক্কা খায়। মা থমকে যান, তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল পড়ে ধানের মধ্যে। শুধু তারাই নয়, গ্রামে এমন পরিবার আরও আছে। পাশের বাড়ির উঠোনে কাপড় শুকাতে শুকাতে সায়রা বৌদি দেখতে পান শাহিনার গম্ভীর মুখ। মিনুর মা, শুনো, আজকাল তো তোমারে হাসতে দেখি না, কি হইছে? কি বলবো বৌদি, এই অভাবের ভিতরে বাঁচি কিভাবে বলো? মিনু খালি কাঁদে, এক বেলা খেয়ে 2 বেলা উপোস। তোমরা আজ দুপুরবেলা আমার ঘরে খাইবে, মিনুকে নিয়ে আইসো। আজকে আমি বড় একটি মাছ এনেছি। এই সহানুভূতি যেন সাহারা মরুভূমিতে এক ফোঁটা পানি। শাহিনার চোখে কৃতজ্ঞতা। রশিদ বাজারে গিয়েছেন, হাটের চারপাশে ভিড়। সেখানে তার দেখা হয় মিলনের সাথে, পুরনো বন্ধু। এখন হাটে মাল ওঠানো নামানো করে। কিরে, কোথায় থাকিস তুই? অনেকদিন পর আইলি, কি অবস্থা তোর? ভাই রে, হাতে কোনো কাম কাজ নাই, খালি ঘুরতেছি, সংসারটা চলতেছে না। আমার কাছে একটা লোক আছে, ওই আলী সর্দার, ভীষণ রাগী মানুষ, কিন্তু ঠিক মতো কাজ করতে পারলে কিছুটা ভালো হবে তোর। কি তার সাথে কথা বলবি? আচ্ছা, দেখি, কথা বলে কিছু একটা করা দরকার। আলী সর্দার চুপচাপ দাঁড়িয়ে জমি পরিদর্শন করছেন। রশিদ সামনে গিয়ে দাঁড়ায়। চাচা, শুনছ? আমি একটা কাজ খুঁজতেছিলাম, মিলন বলল তোমার কাছে আসতে। আগেও একদিন আসছিলি, দুদিন কাম কইরা উধাও। আগে ভুলই ছিল চাচা, এবার আমার মেয়ে মিনুর মুখের দিকে চাইয়া বলতেছি, আপনি যতদিন চান আমি ততদিন কাজ করব। আলী সর্দার কিছুক্ষণ চুপচাপ থাকেন, তারপর মাথা নাড়ান। কাল থেকে আয়, আগাছা কাটবি, মজুরি কম, কিন্তু প্রতিদিন পাবি। আল্লাহ আপনার মঙ্গল করুক চাচা। বিকেলের রোদ পড়ছে, রশিদ ক্লান্ত পায়ে ফিরে আসে। বাড়ির সামনে মিনু খালি খালি মুখ করে বসে। এই শুনো, একটা খবর আছে আজ, অনেক খোঁজার পর একটা কাজ পাইছি। সত্যি? কোথায় পেলে বলো তো? ওই আলী সর্দারের জমিতে, কাল থেকে কাজ শুরু করমু। বাবা, তুমি আমার জন্য লুচি আনবা? আনবো মা, আনবো, যত লুচি খেতে চাস তুই আমি আনবো। পরের কয়েকটা দিন রশিদ প্রতিদিন ভোরে মাঠে যায়।
দুপুরে কাঁধে গামছা ঝুলিয়ে ঘরে ফেরে। বাড়ির উঠোনে মিনু আর তার মা এখন একটু নিশ্চিন্ত। আজকাল আমাদের মিনুর বাবা তো একদম বদলায় গেছে। প্রতিদিন সে নিয়ম করে কাজে আসে। মিনু এখন হাসে, খেলে, মায়ের মুখেও একটু আলো আসলো। একটি ল্যাম্প জ্বলছে উঠোনে। মিনু মাটিতে বসে লুচি খাচ্ছে। মা চুলার পাশে বসে রান্না করছেন। মা, আজ খুব মজা হয়েছে। তোর হাসি আমার শান্তি রে মা। তোমাদের মুখে হাসি রাখার জন্য আমি এখন জীবনও দিতে পারি। এই ছোট্ট পরিবারটির গল্পটা শুধু কষ্ট নয়, এই গল্প সাহস, ভালোবাসা আর স্বপ্নের। মিনুর হাসিতে লুকিয়ে আছে এক পরিবারের জয়ের গল্প। সমস্যা তো থাকবেই, অভাবও থাকবে, কিন্তু পরিশ্রম আর ভালোবাসা থাকলে সব বদলায়। যারা কখনো হারে না তাদের মুখেই একদিন হাসি ফোটে। মিনুর হাসি তার প্রমাণ। ছোট্ট একটি গ্রামে একটি কুকুর ছিল। সে খরগোশের ঘরের চারপাশে পাহারা দিত। সে ছিল ভীষণ বিশ্বস্ত। কিন্তু সেই গ্রামে ছিল দুষ্ট একটি শিয়াল। তা সে সহ্য করতে পারত না। এই কুকুরটাকে সবাই বিশ্বাসী মনে করছে। যদি ওই কুকুরটিকে মানুষের সামনে বিশ্বাসভঙ্গকারী করতে পারি আমার বুদ্ধি দিয়ে, তাহলে ওর মান সম্মান একেবারে শেষ হয়ে যেত। দেখি কিছু করা যায় কিনা। রাতে শিয়াল গাছের নিচে কিছু শুকনো পাতা রেখে সেই পাতায় আগুন লাগিয়ে দেয়। গাছের উপরে ছিল ছোট্ট একটি পাখি। সে সব কিছু দেখছে আর মনে মনে বলছে, এত রাতে এই গাছের নিচে কি করছে বেটা শিয়াল? শিয়াল আগুন লাগিয়ে খুশিতে বলছে, হ্যাঁ, কাল সবাই ভাববে ওই কুকুরটাই এখানে আগুন লাগিয়েছে। আরে হায় হায়, কে এখানে আগুন লাগিয়েছিল? সবকিছু জ্বলে ছাই হয়ে গেছে। এই কুকুর, তুই ছিলি এখানে? বল, কে আগুন লাগিয়েছে? আমি তো ঘরের পাশে ঘুমাচ্ছিলাম, সত্যি আমি কিচ্ছু দেখিনি। আমি তো রাতে দূর থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখেছিলাম। কুকুর হয়তো আগুনের খেলা খেলছিল ওখানে। শিয়ালের কথা শুনে সবাই কুকুরটাকেই সন্দেহ করে। কুকুর বেচারা মন খারাপ করে চলে গেল। তখনই একটি পাখি গাছ থেকে নেমে আসে আর কুকুরকে বলে, শুনো ভাই, আমি সব দেখেছি। রাতে বেটা শিয়ালি গাছের পাতায় আগুন জ্বালিয়ে নাটক করেছে। তাহলে তুমি কি আমার হয়ে কথা বলবে? অবশ্যই, আমি যা সত্য দেখেছি তাই সবাইকে বলবো। তাহলে কাল সকালে তুমি চলো আমার সাথে। পরদিন সকালে পাখি আর কুকুর আসলো এবং পাখি সবার সামনে সত্যি কথা বলল। আমি রাতে গাছের উপরে বসেছিলাম, হঠাৎ দেখি বেটা শিয়াল গাছের পাতায় আগুন লাগিয়ে দেয়। তখন আমি সবকিছু দেখেছি। তাহলে তো কুকুর নির্দোষ। আমরা অযথাই তোমাকে সন্দেহ করেছি। তুমি আমাদের সত্যিকারের বন্ধু।
আমি ভুল করেছি, সবাই ক্ষমা করো। সেদিন থেকে শিয়াল বুঝেছিল চালাকি করে সম্মান পাওয়া যায় না, বিশ্বাস আর ভালোবাসাই আসল সম্মান। আর কুকুর, সে হয়ে ওঠে গ্রামের গর্ব। এক ঘন জঙ্গলে অনেক প্রাণী মিলেমিশে থাকত। পাখিরা গান গাইত, হরিণ ছুটে বেড়াত, বানর খেলত। সব ভালোই চলছিল, যদি না থাকত বাঘরাজ। সে ছিল ভয়ঙ্কর, অহংকারী আর রাগী। সবাই তাকে ভয় পেত। আজকে কার উপর রাগ ঝাড়বে কে জানে। গতকাল আমাকে পানি খেতেই দেয়নি। সবাই তাকে ভয় পেত, সবাই আতঙ্কে থাকত, কারণ বাঘরাজ যখন রেগে যেত তখন কিছুই আটকাত না। একদিন সকালে বাঘরাজ জঙ্গলে হাঁটছিল। এই জঙ্গল আমার, সবাই আমায় ভয় পায়। সবাই পালিয়ে গেল, কিন্তু একটা ছোট প্রাণী তাকিয়েই রইল, খরগোশ। রাজা হতে হলে ভালোবাসা লাগে, শুধু ভয় দেখিয়ে কেউ বড় হয় না। রাতে খরগোশ ভাবল বুদ্ধি দিয়ে কিছু করা যায়। বাঘ যদি নিজেকে দেখত, বুঝতো সে কত ভয়ঙ্কর। সে জানত এক পুরনো মন্দিরে বড় একটা আয়না আছে, সেই আয়নাতেই সে বাঘকে নিয়ে যেতে চায়। সকালে খরগোশ গেল বাঘের কাছে। মহারাজ, এক নতুন বাঘ এসেছে, বলছে সে হবে নতুন রাজা। কি? কোথায় সে? মন্দিরের পাশে, আয়নার সামনে। বাঘ দৌড়ে চলে গেল সেখানে। বাঘ আয়নায় তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর বাঘ তাকিয়ে আছে তার দিকে। তুই কে? রাজা হতে চাস? ধীরে ধীরে বুঝতে পারে এ তো তার নিজের ছায়া। আমার মুখ এত রাগে ভরা কেন? সবাই কি আমাকে এভাবেই দেখে? বাঘ পেছনে ফিরে খরগোশকে বলে, তুমি ছোট, কিন্তু বড় শিক্ষা দিলে। আমি বদলাতে চাই। ভালোবাসা জোর করে হয় না, মন থেকে পেতে হয়। বাঘ গর্জে উঠল না, বরং বলল, আমি ভুল করেছি। আমরা আপনাকে আবার রাজা মানি, তবে এবার বন্ধু হয়ে। এরপর থেকে জঙ্গলে শান্তি ফিরল। বাঘ হাসে, সাহায্য করে, আর কেউ তাকে ভয় পায় না। শক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে জয় করা যায়। ভালোবাসা, বুদ্ধি আর ভদ্রতা, এটাই আসল রাজত্ব। এটা আমির আলীর ঘর, খুব ছোট, কিন্তু তাতে ভালোবাসার ঘাটতি নেই। সে একজন কাঠুরে, সারা দিন কাঠ কেটে যা পায় তা দিয়েই সংসার চলে। আজ একটু বেশি দেরি হয়ে গেল রহিমা। রাতেও ঠিকমতো খাওনি তুমি, এখন শরীর ভালো লাগবে কিভাবে? আর বলো না, বাজারে কাঠের দামও কমে গেছে। ভালো কাঠ না পেলে কিছুই পাওয়া যায় না আজকাল। একদিন সব ঠিক হবে। তুমি তো খারাপ কাজ করো না, আল্লাহ চুপ করে থাকেন না। রহিমা সব সময় সাহস দেয়। আমির চুপচাপ তার কোড়ালটা তুলে নেয়, ঝোলার ভেতর দুটো শুকনো রুটি রেখে বেরিয়ে পড়ে জঙ্গলের পথে। কোন গাছটা কাটি আজ? পুরনো গাছ হলে ভালো কাঠ পাওয়া যাবে, কিন্তু খুঁজে পাচ্ছি না কিছুই। জঙ্গলের ভেতর এটা কিসের আওয়াজ? কাউকেও তো দেখতে পাচ্ছি না।
বাঘ! হায় হায়, এখন আমি কি করব? এই জঙ্গলের মধ্যে কেউ তো আমাকে বাঁচাতে আসবে না। আরে, এই বাঘ তো হাঁটতে পারছে না মনে হয়। এর শরীরটা খারাপ। দেখি কি সাহায্য করা যায় তাকে। আমি এই জঙ্গলের রক্ষাকর্তা। অনেক দিন যাবৎ আমার শরীর খারাপ। এই প্রথম কেউ ভয় না পেয়ে আমার কাছে এলো। আমি মানুষ, কিন্তু তার চেয়ে বড় আমি মানুষ হতে চাই। আজ তুই কষ্টে ছিলি, আর আমি চোখ ফিরিয়ে থাকবো কিভাবে রে? ধন্যবাদ ভাই, আমি আপনার এই উপকার কখনো ভুলব না। এই ঘটনার পর থেকে জঙ্গলও যেন আমিরকে ভালোবাসতে শুরু করলো, আর তার জীবন আস্তে আস্তে বদলে যেতে লাগলো। অনেক দিন পর আজ ভালো কাঠ পেয়েছি। বাজারে নিয়ে গেলে ভালোই দাম পাবো মনে হয়। কি গো, তুমি আসলে? আজ সকালে বাগানে গিয়ে দেখি আমাদের ছোট পুঁই গাছে হঠাৎ অনেক ফুল ধরেছে। এভাবে আস্তে আস্তে আমিরের দিন বদলাতে থাকে। ঘরের ছাউনি ঠিক হয়, খাবার ভালো হয়, কিন্তু তারা আগের মতোই সাধারণ থাকে। তোমরা কি শুনেছ ওই কাঠুরি নাকি এক রাতেই অনেক কাঠ পেয়ে যায়, আর তার গাছে হঠাৎ করে অনেক ফল ভরতেছে? নিশ্চয়ই কিছু গড়বড় আছে। না চেয়ারম্যান সাহেব, আমির তো খুব সোজা মানুষ, ওর ভাগ্য ভালো হয়েছে হয়তো। আরে ভাগ্য, আমি নিজে একদিন গিয়ে দেখে আসব ওই আমির কাঠুরি কোথায় যায়, কি করে। ওই দেখো, আমির কাঠুরে আসছে। চলো তোমরা আমার সাথে, আমরা তার পিছে পিছে যাই। বাঘ আসলো রে, বাঁচাও বাঁচাও! বাবারে, আমরা পালাই। না বাঘু, কিছু করিস না ওনাকে, উনি আমার গ্রামের মানুষ। বন্ধু, তোমার জন্যই শুধু চুপ করে আছি, নয়তো এদের আমি জঙ্গলের নিয়ম বুঝিয়ে দিতাম। তুমি কথাও বলতে পারো? হ্যাঁ, ওই সেই বাঘ। আমি একদিন ওকে বাঁচিয়েছিলাম। ও আজও সেই উপকার ভোলে নাই। আর তোমরা যে জন্য আমার পিছনে এসেছ, এই বাঘটি তার কারণ। শুনো ভাই, মানুষ যদি এই আমির কাঠুরিদের মতো ভালো হয়, তাহলে আমার মতো জঙ্গলের প্রাণীও তাকে সুরক্ষা দেবে। সেই রাতে চেয়ারম্যান আর তার লোকেরা পালিয়ে বাঁচে, কিন্তু তাদের মনে থেকে যায় সেই চোখে চোখ রাখা সত্য। আমি অনেক দিন ধরে দেখছি বাঘটা প্রতিদিন রাতে আমিরের ঘরের পাশে বসে থাকে। আল্লাহর কুদরত, যেই মানুষটা কখনো মিথ্যে বলেনি তাকেই এমন আশীর্বাদ দিয়েছেন। আমরা আগে বুঝতে পারিনি। সত্যি আমিরের মতো মানুষ আজকাল খুব কমই আছে। ভুল করেছি আমি ওকে সন্দেহ করে। আজ নিজেকে অনেক লজ্জিত মনে হচ্ছে। যে সন্দেহ করেছিল সেই ক্ষমা চাইল। গ্রামের মানুষ আজ বুঝল, সৎ মানুষ একা নয়, প্রকৃতি তার পাশে দাঁড়ায়। তোমার উপর ভরসা করেই আমি সফল হয়েছি বন্ধু। এখন তোমার গ্রামের মানুষ বুঝেছে সত্যিকারের মানুষ কাকে বলে। তুই কি আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? আমি শুধু সেই জায়গায় থাকি যেখানে মানুষ ভুলে যায় ভয়, সে কি সহানুভূতি। এবার আরেকজনের পাশে যাওয়ার সময় হয়েছে বন্ধু। তুই আমার বন্ধু, তাই বলে সব বন্ধু কি বিদায় নেয়? ভাগু চলে গেল, কিন্তু রেখে গেল এক শিক্ষা। প্রকৃতি ভালোবাসে ভালো মানুষকে, আর সত্যিকারের বন্ধু কোনোদিন ফেলে রেখে যায় না। আমির চাচা, আপনি কি সত্যি বাঘকে বাঁচিয়েছিলেন?
হ্যাঁ রে, আর তাতেই আমি একজন মানুষ হতে পেরেছি। তবে ভালো মানুষ হওয়াটাই আসল শিক্ষা, সবকিছু তারপরেই। এইভাবেই শেষ হয় আমাদের গল্প, যেখানে মানুষ, প্রাণী আর প্রকৃতি সব মিলেই গড়ে ওঠে এক সুন্দর জীবন।